আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনার দুয়া আল্লাহর সহমতে আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন আবারও আরেকটা ভিডিও। আজকের ভিডিওটা খুব স্পেশালি জনক ভিডিও বললেও পারেন, কষ্টজনক ভিডিও বললেও পারেন, যে যেটা বললাম ভালো থাকে। তো আসলে হলো আজকের ভিডিওটা শুরু করলাম বিকেলবেলা, কারণ হলো খালি বাসা থেকে এই যে দেখেন পুরা বাড়িঘর বিছনাদারি সব এলোমেলো। এখানে কালকে রাত্রে মা আর আমি ঘুমাইছিলাম। আর এই যে কয়লা ছালি মালে কোনো কিছু ফালাইনো হয় না। এখানে আছে স্পিকার, যাবতীয় যা আছে সব কিছু একটু টুকিটাকি আমি আপনাদের মাঝে একটু শেয়ার করি। কারণ ঘরটা কেন খালি সেটা তো অবশ্যই বলবো। দেখছেন পুরা কেউই নাই, পুরা বাড়ি ঘর পুরাটাই খালি। পুরা চুলাপার মূলাপার ঝানে যা দেখতেছেন সব কিছু এলোমেলো আছে, অগুছালো আছে। তো এগুলো হলো আপনাদের ভাবি গুছাবে, হয়তো বলতে পারেন আপনাদের ভাবি কোথায় গেছে, তো সেটাও বলতেছি কোথায় গেছে, কী কারণে গেছে। এই দেখেন সব কিছু অগুছালোই আছে, মোটামুটি আগে যেভাবে থাকে আর কি ওরকম করে আছে। ঘরে কোনো মেয়ে মানুষ না থাকলে আর কি যা হয়, এই যে তরকারি রান্না এখানে ওখানে। আর এই যে দেখেন বুয়াও আসে নাই আজকে, কারণ কাপড় চোপড় যেন ধুইব, ওই যে ময়লা কাপড় চোপড়গুলো ওখানে আছে, বুয়া ধোয়া পাকলা করবে। আর সারাফাত শরীফা খেলে এইটা এই জায়গায় রেখে গেছে, এই জায়গায় আসলো। তো মা তো ওই বাবুদের বাসা থেকে আসার পর খুব টায়ার্ড, ওদিকে হসপিটালে জাগনা থাকতে হয়েছে রাত্রেবেলা, তাই সে হলো মা ঘুমাই গেছে, ওরকম কোনো কিছুই করে নাই। আর আসার পর দেখি আপনাদের ভাবি এই যে সব এরকম কইরা হলো তার বাবার বাড়ি গেছে। মানে কী কারণে গেছে সেটাও আমি আপনাদেরকে বলি। তো তার বাবার বাড়ি গেছে হয়ে আমার যে শালি আছে, এর আগে আপনারা হয়তো দেখছেন, মনে আসেনি আমি একবার আমার শাশুড়ি আর জেঠের সাথে বিক্রমপুর গেছিলাম। তো ওই বিক্রমপুর যে শালি, তো ওনার বাড়িতে গেছে। আর এখানে মা ফোন দিয়েছে, আচ্ছা কথা পরে বলে আগে মার সাথে একটু কথা বলি। তো ওখানে হয়েছে ওই আমার এই বিক্রমপুরের যে শালি দেখছেন, তো ওই শালিকে তো আমরাই বিয়া দিছি। আর দেখেন বিপদের পর বিপদ, আসলে ছোটোবেলায় একটা বিপদ, ওখানে সবাই ছিল, আমি ছিলাম, মা ছিল। ওখান থেকে আসার পর দেখি আমার বউ হলো আবার ওর যে ছোট বোন আছে, দেখেন আমার ছোট ভাই আর ওর ছোট বোন, ওর ছোট ভাই বোন আছে। তো ওর ছোট বোনেরও হলো বেবি হইব, তো ওইখানে গেছে গা। তো এখন তো আমি হলো ওখানে যাই নাই, কিন্তু আমার ওখানেও যাওয়ার দরকার ছিল, কিন্তু আমি এখন তো ওখানে যাই নাই আর যাব। হ্যাঁ, যদি যাই তো অবশ্যই অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করব। আর আশা করা যায় ওই ওর ছোটো বোনেরকে নিয়ে মনে হয় মাকে ফোন দিছিল। তো মা কইলো যে তুমি এক কাজ করো, ঢাকা মেডিকেলে নিয়ে যাও, ঠিক আছে। তো আজকে হয়তো মা ঢাকা মেডিকেলে নিয়ে যাইবো। তো সেটা তো এই দেখেন আবার আমার বউ মনে হয় ফোন দিছে না কে ফোন দিছে কইতে পারতাছি না। তো যাই হোক, যেই ফোন তো কখন আর কথা বলতেছি বলবোই। তো ওখানে ফোন দিছে ঢাকা মেডিকেলে যাওয়ার জন্য। তো ঢাকা মেডিকেলে আমার বউ বেশি বুঝে, আমার বউ এমনিতে সবসময় একটু বেশি বুঝে, আবার কি বেশি ইয়া করে, মানে আমার ফ্যামিলির দিক দিয়ে হোক আর নিজের ফ্যামিলির দিক দিয়ে হোক, ওরা আমি যে কথা বলবো ওই কথাটা জীবনে শুনবেই না। আচ্ছা, ওটা হলো তার তার ব্যক্তিগত ব্যাপার, ওটা নিয়ে আমার মাথা ব্যথা করার দরকার নাই। কারণ আমি যেটা বলতে চাইছিলাম যে ওখানে ওই লোক আমার শালির যেই মেরিস্টোপ কিংবা যে ক্লিনিকে হয়েছে কার্ড করছে, ওই কার্ডে নাকি টাকা কম লাগে না বেশি লাগে সেটা আমি এখনও জানি না। তো আমি কইছি যে সাথে সাথে ঢাকা মেডিকেলে আম্মা আছে, তোমরা আম্মার কাছে নিয়ে যাও না। তারা সরাত দিতে নিয়ে গেছে। তারা এখন এটার নাম জানি কি, এই সরাত দিয়ে এই যে আপনার পিজি হসপিটালে নিয়ে গেছে। তো পিজি হসপিটালে নিয়ে গেছে, আমি কই এটি হলো প্রাইভেট, তো এই জায়গায় নিচে পিজি হসপিটাল অর্ধেক সরকারি অর্ধেক বেসরকারি, যাই হোক এই জায়গায় নিচে নিবো ডাইরেক্ট ঢাকা মেডিকেল, সিজারে যা যা লাগবো সিজার করবো, শর্টকাট সিজার হইব, বেবি হয়ে যাবো আর নিয়ে এসে পড়বো বাড়িতে, একদিন থাকতে হইব অতিরিক্ত, ঠিক আছে। ওইখান থেকে নাকি বলছে এই হসপিটাল থেকে বাচ্চার আইসিইউ লাগবো, বাচ্চার এই লাগবো সেটা, আরে বাচ্চা তখন তো হয়ই নাই, আইসিইউ লাগবো ওটা তো পরে, বাচ্চা হওয়ার পরও সেন বোঝা যায় যে বাচ্চার আইসিইউ লাগবো কিংবা এই ইঞ্জেকশন লাগবো কিংবা যে মেডিসিন লাগবো, এটা একটা বাচ্চা হওয়ার পর বুঝবো না। আর বাচ্চা যদি গর্ভে থাকে ওই সময় কি বোঝা যায় বাচ্চার আইসিইউ লাগবে এই লাগবে। তো এরা যেরকম বেশি বুঝে, আমার শ্বশুর আমার শাশুড়িরাও, আমার মানে আমার শাশুড়ি শাশুড়ির যে কটা মেয়ে আছে সবাই অলরেডি একবারে বেশিই বুঝে, ঠিক আছে।
তো তাদের ব্যাপার, তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা বেশি বলুক কম বলুক এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা আমাদের খেলাপ নাই। তো আমার কথা ওই জায়গায় ভ্যালু হইব না, আমি এই কারণে যাই নাই। আমার কথা হলো আমি যেটা বুঝবো, যেটা শর্টকাট হবো, আমি ওই বুদ্ধি দেবো, ওই বুদ্ধিতে কথা কাজ করবো না, আমি ওইখানে যাবো না। হ্যাঁ, আমি যাবো না কেন, আমি যে একবারে যাবো না তা না, আমি যাবো আমার যে জায়গায় দরকার হইব ওই জায়গায় আমি যাবো। হ্যাঁ, আমার ছোটো ভাইয়ের মেয়ে যেমন আমি দেখতে গেছি ওই জায়গায়, ছোটো ভাইয়ের হয়তো আপনারা বলতে পারেন আপনার ছোটো ভাইয়ের কারণে আপনি ঠিকই গেছেন। তো ছোটো ভাইয়ের খেলা গেছি, আমার দুই ছেলে সন্তানের খেলা আমার ছোটো ভাই দৌড়াদৌড়ি করছে, আমি আমি এক ফোঁটাও দৌড়াদৌড়ি করিনি। এটা আমার বোনও জানে, আমার মাও জানে, সবাই জানে, ঠিক আছে, মানে কেউই বাকি নেই। এই কারণে আমার ছোটো ভাইয়ের খেলা আমি গেছি, আমার ভালো লাগছে, ওটা আমার ভাই, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি যাবই। আর এখানে হলে আমি যাই নাই কী কারণে, ওই যে বলতে পারেন যে এদের তো কেউই নাই ভাইয়া আপনি যাইতে পারতেন, হ্যাঁ আমি যাইতে পারতাম, এটা আমি মানি যে আমি যাইতে পারতাম, আমি যাই নাই খালি একটাই কারণ যে এই বাচ্চা হইব, সিজার হোক কীভাবে হোক, আগে আমার থেকে একটা পরামর্শ লিব যে সারফাতার আব্বু যে শিল্পীর এই ঘটনা এখন কোন জায়গায় নিলে ভালো হইব। আমি কয়ে দিতাম ঢাকা মেডিকেলে, আমি মায়েরা বলে দিতেছি যে মা একটু জানের যা লাগে করে মোরা থাকা মেকে করে দাও, শেষ ক্লিয়ার কাট। এলা 5 টাকা লাগুক আর 2 টাকা লাগুক, ঠিক আছে, যাবি। এমন হয়তো তো টাকা নাও লাগতে পারতো, মার দিকে তাকায়। আর মায়ে তো আমারও কইছে, সেটাও বলে নাই, কালকে রাত্রে বলছে যে আমারে কইলে আমি কি টাকা নিতাম না, টাকা নিতাম, ঠিক আছে। আমি তো যাই দেখা করে কই আমি আর সব কিছু করে আমার ওয়ার্ডের থেকে আমি সব কিছু দিয়ে আমি সব ক্লিয়ার করে দিতাম, আয়া পড়তো। হ্যাঁ দৌড়াদৌড়ি করবো, হ্যাঁ সবসময় বেশি বোঝে। আজকে হলো মাকে ফোন দিছে, ফোন দেওয়ার পরে এই ঘটনা বলতেছে। তো মা হলো জিদ করে কইছে যে আমি যাবো না, আমার বউ বেশি বোঝে। কালকে আমার তোর শাশুড়ির লাগে আমার লগে চিল্লাচিল্লি করলো, তোর শাশুড়ির লাগে এই কইতাছে, তো এই কথা বলতেছে, চিল্লাচিল্লি করতেছে, ঠিক আছে আমার বউ। তো ওখানে হয়েছে গা কে নাই তো বাসায় কেউ আপা, আচ্ছা। তো চিল্লাচিল্লি করতেছে, আচ্ছা যাই হোক, ওই বুয়া আসছিল কাপড় চোপড় ধোয়ার জন্য, তো ওনাকে বলে দিল। তো যাই হোক কেউই নাই, তো নাই বিদায় হয়েছে গা। মায়েরা কইছিল, মায়া এখন জিদ করে কইছে আমি থাকতে পারবো না আর থাকবো না। সেটা মায় হলো রাগ করছে, কারণ কিলিকে রাগ করছে, মায় ওকে সুন্দর করে জিগাইছে যে কী হয়েছে আমার কয় কিছুই হয় নাই কা। হ্যাঁ হলো গা ওই আমার একটা ফোন দিয়া গেছে গা, ঠিক আছে। রাত্রের 12টা বাজে যে আমি আবার শাড়ি ফাড়ি দিয়েছি ওকে বাড়িতে, থাকো, তো জায়গায় তোমার আম্মু আছে, জায়গায় থাকো। সকালবেলা আমাকে ফোন দিছে আবার 11টার দিকে, সারাফেতার আব্বু আমি বিকালবেলা আহি। তো আমি হলো ঝাড়াঝাড়ি করছি, কেন বিকাল আবি, দুপুরবেলা আমি খামু কি, ঠিক আছে। এই পর্যন্ত তো রান্না বান্না, মা তো হসপিটালে গেছেই, আর কেউই নেই বাড়ি ঘরে। তো এই হচ্ছে ঘটনা যে আমার বউ হলো সবসময় একটু বেশি বুঝে, আর বেশি বুঝে তো বুঝে, মানে ওর ফ্যামিলিতে কিছু হলে এটা আমার ফ্যামিলির মাঝে শেয়ার করে না, আর সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, করলে করুক না করলে নাই। আর ওইগুলো নিয়ে আমাদের এত মাথা ব্যথাও না যে কে কি করলো কে কি না করলো, তো এইগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা না। তো যাই হোক, এই কারণে এই কথাগুলো বললাম। আর আপনাদের ভাবি নাই দেখে বললাম, হয়তো বলতে পারেন যে ভাইয়া ভাবি কোথায় গেছে, ভাবি গেছে তার বোনেরও বেবি হবে, সিজারে ওখানে গেছে ডেলিভারির, মানে যে কাজগুলো লাগে এটা আপনার ভাবি দৌড়ায় মোড়া করে দিবে। তো আমাকে বলছে, আমি যাই না। তো যাই হোক, অনেক কথাই বলছি, যদিও কোনো জায়গায় আমার কথায় ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আর অনেক কথাই বলে ফেলাইলাম, মোটামুটি অল্পর মাঝে কথা বললাম। আর এখান থেকে মাও ফোন দিছিল, কী কারণে সেটা আমি আপনাদেরকে বইলা দেই। মা ফোন দিছিল আমার মামা হয়েছে গা আম পাঠাইছে, কি আমরুপালি। তো মামা হলো পঞ্চগড় নওগাঁ আমের ব্যবসা করে, তো ওখান থেকে হলো 1 ক্যারেট আম পাঠাইছে আমাদের জন্য। তো ওই আম হলো মাকে ফোন দিয়েছে, মামা আমাকে ফোন দেয় নাই, হয়তো মনে হয় আমার ফোন বন্ধ পাইছে নাকি, আমারে ফোন দেয় না, এই কারণে মারে ফোন দিয়েছে। ওই মা হলো ফোন সারা দিনও রিসিভ করতে নেয়। মার একটা অভ্যাস খারাপ, হসপিটালে থাকলে আমি কি করি না করি, ঠিক আছে, আর উনি ভালো আছে না সুস্থ আছে, ওনাকে বাড়িতে একটা দুর্ঘটনা ঘটছে না ঘটছে, তো ওই কোনো খোঁজ খবর থাকে না। আর উনি ফোন দিলেও উনি কোনো ফোন রিসিভ করে না, এটার মানেটা আমি নিজেও বুঝলাম না। তো যাই হোক, এটা হলো মা কইছে আমার ফোন দিয়া, কিল্লিগা রিসিভ করে না সেটাও আমি জানি না, তারপরও
আমার ফোন দিছে, এখন রিসিভ করছে ফোন, রিসিভ করার পর আমার ফোন দিয়ে বলতেছে যে বিলাল তোর মামা আম পাঠাইছে, তুই যাই আমডি নিয়ে আয়। তো মামাকে একটা ফোন দিতে হইব, কার ঘরে পাঠাইছে, কি আম পাঠাইছে। আমি তো আমটা যে বলে ফেলাইলাম রূপালি, আর সবসময় তো রূপালি পাঠায়, আমি জানি রূপালি পাঠাইব। তো সাথেই থাকুন আর অ্যাকচুয়ালি দেখতেই থাকুন। আর বাসায় কেউ নাই, এখন হলো বিরিয়ানি খাওয়াবো, সেটা তো আপনারা দেখলেন। ভাই আমার একটা বিরিয়ানি দিন। হ্যাঁ, তো এখানের এই বিরিয়ানিটা, আল্লাহর দান বিরিয়ানি হাউসটা খুব মজাদার একটা খাবার, তো আমি মাঝে মাঝেই খাই। ভাই এই পাখাটা একটু ছেড়ে দিন। আর ওখানে দেখেন কিছু বক্স বক্স ভরে রাখা, এই যে আল্লাহর বিরিয়ানি হাউস। এখানে হলো গাই যে আমার খাবার চলে আসছে, তো এখন খাওয়া দাওয়া করি, কারণ এটা হলো আমার দুপুরের খাবার। আপনাদের ভাজি বাড়িতে নেই, এটা তো দেখলে নেই। যাই হোক, একটু সমস্যা হয়েছে, বিদায় গেছে। আর এখানে দিচ্ছে সালাদ। ভাইয়া কাঁচামরিচ নাই? কাঁচামরিচ। যাই হোক, এখন খাই, সাথে থাকুন আর দেখতে থাকুন। বিরিয়ানিটা স্বাদ হয় সবসময়, এই কারণে আর কি বাসার সামনে দোকানটা থেকে খাই। খাওয়া দাওয়া করে পরে কথা বলি, তো সাথে থাকুন আর দেখতে থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ইনশাল্লাহ মানে আমাদের আগামী শুক্রবার হয়তো দেশে যাইতে হতে পারে, কারণ আমার ভাতিজির হইল আকিদা করাবে, ওইখানে যাইতে হতে পারে। কালকে মার সাথে ওরকম আলাপ করছি। আচ্ছা যাই হোক, তো আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিয়ে, এখানে ভাতিজির জন্য কিছু না কিছু করতে হইব, এটা মা আসুক, ওটা নিয়ে আলাপ করব। আর আমাদের বাড়ি থেকে কে কী করবে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো আর আপনাদেরকে দেখাবো। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।